ও শান্তি। দুই ভ্রুয়ের মাঝে বুদ্ধিকে স্থির করে আমি আত্মা এই শরীররূপী যন্ত্রের মাধ্যম দিয়ে ভগবানের মহাবাক্য শ্রবণ করব। আমি এই দেহ নই, আমি এই শরীরের কানরূপী যন্ত্রের মাধ্যমে এই মহাবাক্য আমি আত্মা শ্রবণ করব। আমি এই দেহ নই, আমি এক চৈতন্য শক্তি আত্মা। আর এই মহাবাক্য শ্রবণ করার সময় মস্তক পর মহাজ্যোতি শ্রী বাবার লাল রঙের কিরণ রিমঝিম রিমঝিম করে আমি আত্মার মধ্যে পড়ছে। মাঝে মধ্যেই এই অনুভব করব আর এই মহাবাক্য শ্রবণ করব। আচ্ছা, 16/12/2024 মহাবাক্য। প্রাতমুরলী ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, পবিত্র হওয়ার এই পড়াশোনা সব পড়াশোনার থেকে সহজ। বাবা বলছেন পবিত্র হওয়ার এই পড়াশুনো সব পড়াশুনোর থেকে সহজ। এই পড়া শিশু, যুবক, বৃদ্ধ সবাই পড়তে পারে। কেবল 84 জন্মের কথা জানতে হবে। আমাদের 84 জন্ম, অর্থাৎ আমি আত্মা 84টা শরীর ধারণ করেছি। সত্যতে 8, ত্রেতাতে 12, দাপরে 21, কলিতে 42, আর এই এখন ব্রাহ্মণ জন্ম এক জন্ম। এই 84টা জন্মের কথা আমি জানতে পেরেছি, জানতে হবে। প্রশ্ন আজকের মুরলি থেকে, প্রত্যেককে সে ছোট হোক বা বড় কোন একটি প্র্যাকটিস অবশ্যই করা উচিত? উত্তরে বাবা বলছেন প্রত্যেককে মুরলি ক্লাস চালানোর প্র্যাকটিস অবশ্যই করা উচিত, সেটা ছোট হোক বা বড়। কারণ তোমরা হলে মুরলীধরের সন্তান। যদি মুরলি না পড়তে পারো তাহলে উঁচু পদের অধিকারী হতে পারবে না। কাউকে শোনালে মুখ খুলে যাবে, অর্থাৎ শোনাতে সক্ষম হবে। তোমাদের প্রত্যেককে বাবার মতন টিচার অবশ্যই হতে হবে। যা পড়ো সেসব পড়াতে হবে। ছোট বাচ্চাদেরও এই পড়াশুনো করার অধিকার আছে। তারাও হলো অসীম জগতের পিতার উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকারী। সে ছোট বলে তার অসীম জগতের পিতার উত্তরাধিকার প্রাপ্ত হবে না তা তো নয়। তাই জন্য বাবার জ্ঞান হচ্ছে সম্পূর্ণ ফেয়ার, আনফেয়ার নয়, সবার জন্য সমান। কেননা বাবা এই জ্ঞান আত্মার দেয়, তো শরীরের ছোট বড় হয়, আত্মা তো সমান হয়। তো সমস্ত আত্মাদের সেই জন্য বাবা বলছে এই জ্ঞান প্রাপ্ত করা উচিত, উত্তরাধিকারী প্রাপ্ত করার অধিকার আছে। ওম শান্তি। এখন আসে শিব বাবার জয়ন্তী, সামনে শিব জয়ন্তী আসছে না, তো বাবা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এখন আসে শিব বাবার জয়ন্তী। এই বিষয়ে কিভাবে বোঝানো উচিত বাবা তোমাদের বুঝিয়েছেন, সেইভাবে তোমাদেরও অন্যদেরকে বোঝাতে হবে। এমন তো নয় বাবা যেরকম তোমাদের পড়ান তেমনই বাবাকেই সবাইকে পড়াতে হবে। শিব বাবা তোমাদের পড়িয়েছেন, জানো তোমরা এই শরীর দ্বারা পড়িয়েছেন। যথাযথভাবে আমরা শিব বাবার জয়ন্তী পালন করি, আমরা শিবের নামও জপ করি। তিনি তো হলেনই নিরাকার, তাকে শিব বলা হয়। তারা বলে শিব হলেন জন্ম মরণহীন, তার আবার জয়ন্তী পালন হবে কিভাবে? এই কথা তো তোমরা জানো কিভাবে নম্বর অনুসারে পালন করা হয়ে এসেছে। পালন হতেই থাকবে, তাই তাদেরকেও বোঝাতে হবে। বাবা সেই দেহের আধার নেন, অর্থাৎ ব্রহ্মার দেহের লোন নেন। মুখ তো অবশ্যই লাগবে, তাই গৌমুখের মহিমা আছে। এই রহস্যটি একটু জটিল। শিব বাবার অকুপেশন বুঝতে হবে। আমাদের অসীম জগতের বাবা এসেছেন, তার কাছ থেকেই আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। অবশ্যই ভারতের কাছে অসীম উত্তরাধিকার ছিল, অন্য কারও ছিল না। ভারতকেই সত্যখণ্ড বলা হয় এবং বাবাকেও সত্য বলা হয়।
অতএব এই সব কথা বোঝাতে হয়। তারপরে কেউ আবার তাড়াতাড়ি বুঝতে পারে না, কেউ চট করে বুঝে নেয়। 7 ডে কোর্স করতে এসে কেউ চট করে বুঝে নেয়, কেউ তাড়াতাড়ি বুঝতে পারে না। এই যোগ আর এডুকেশন দুই বুদ্ধি থেকে বেরিয়ে যাওয়া উচিত। তার মধ্যে যোগ না লাগার ব্যাপারটি বেশি ঘটে। নলেজ তো তবুও বুদ্ধিতে থাকে, কিন্তু স্মরণ ক্ষণে ক্ষণে বিস্মৃতি হয়ে যায়। তো বাবাকে জানার পরে যখন বাবার সাথে আমরা যোগ লাগাই, তখন তার স্মরণে আমরা বসি, তো স্মরণ বলছে বাবা ক্ষণে ক্ষণে বিস্মৃতি হয়ে যায়। এই তো সত্য একদমই, তাই না? যে আমাদের জ্ঞান স্মরণে থাকে, কিন্তু যোগ বিস্মৃতি হয়ে যায় আমাদের ক্ষণে ক্ষণে। নলেজ তো তোমাদের বুদ্ধিতে আছেই, যে আমরা কিভাবে 84 জন্মগ্রহণ করি। যাদের এই নলেজ আছে তারাই বুদ্ধি দ্বারা বুঝতে পারে যে যে সর্বপ্রথম নম্বরে আসে সেই 84 জন্ম নেবে। সবচেয়ে প্রথমে উঁচু থেকে উঁচুতে লক্ষ্মীনারায়ণকে বলা হবে। নর থেকে নারায়ণ হওয়ার কথাও খুব নামি বিখ্যাত। পূর্ণিমায় অনেক স্থান সত্যনারায়ণের পূজা করা হয়। এখন তোমরা জানো আমরা সত্যই বাবার দ্বারা নর থেকে নারায়ণ হওয়ার পড়া পড়ি। এই হলো পবিত্র হওয়ার পড়া। অন্য সব পড়া থেকে মুখ্য, অর্থাৎ খুব সহজ এই পড়া। অন্য সব পড়ার থেকে খুব সহজেই পড়া। 84 জন্মের চক্রের বিষয়ে জানতে হবে, এবং এই পড়া সবার জন্য একই। বৃদ্ধ, যুবক, শিশু যে হোক না কেন সবার জন্য একই পড়া। ছোট শিশুদেরও অধিকার আছে। যদি মা বাবা তাদের একটু একটু করে শেখায়, তাহলে সময় তো অনেক আছে। বাচ্চাদেরও শেখানো হয় শিব বাবাকে স্মরণ করো। আত্মা ও শরীর দুইয়ের পিতা হলো আলাদা আলাদা। আত্মার পিতাকে পরমাত্মা, আর শরীরের পিতা যে শরীরকে জন্ম দিয়েছে সে শরীরের পিতা হলো, তাহলে দুটো আলাদা আলাদা। তাই আত্মারূপী সন্তানও হলো নিরাকারী, তো বাবাও হলেন নিরাকারী। আত্মা যেমন নিরাকারী, তার কোনো দৈহিক আকার নেই, অ্যাকচুয়ালি সে নিরাকারী, কিন্তু বাবা বলছে যে সে শরীর ধারণ করে, সে শরীর নয়। আত্মা যেমন নিরাকারী, তা আত্মার পিতা বলছে সেও নিরাকারী, তো বাবাও হলেন নিরাকারী। এই কথাও বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। তিনি নিরাকার শিব বাবা হলেন আমাদের বাবা। অতি সূক্ষ্ম এই কথাটি ভালোভাবে স্মরণে রাখতে হবে, ভুলে যাওয়া উচিত নয়। আমরা আত্মারা বিন্দু স্বরূপ, অতি সূক্ষ্ম। এমন নয় উপরে গেলে বড় মাপের দেখা যাবে, নিচে ছোট সাইজ থাকবে, না, সে তো বিন্দু স্বরূপ। উপরে গেলেও তোমরা দেখতে পাবে না, বিন্দুরূপ যে। বিন্দুকে দেখা যায় কি? এই সব কথা বাচ্চাদের ভালোভাবে চিন্তন করতে হবে, যে বিন্দু কীরকম, বড় সাইজ ছোট সাইজ, না, এসব মন্থন করতে হবে ভালো করে, যে আমি কে, আমার রূপ কি, অকুপেশন কি, আমি নিরাকারী। তো যত চিন্তন করব তত এর গভীরতা বুঝতে পারবো। আমরা আত্মারা উপর থেকে এসেছি শরীর দ্বারা পার্ট প্লে করতে। আত্মা ছোট বড় হয় না। কর্মেন্দ্রিয় প্রথমে ছোট থাকে, পরে বড় হয়। আত্মা যখন শরীর ধারণ করে গর্ভে, তখন ধীরে ধীরে কর্মেন্দ্রিয় কী হয়, বড় হয়, কিন্তু আত্মা একই থাকে, এর মানে এই নয় আত্মা বড় হয়। তাই বাবা বলছে আত্মাও ধীরে ধীরে, আত্মা যখন শরীরে প্রবেশ করে তখন শরীরের কর্মেন্দ্রিয় ধীরে ধীরে বড় হয়, প্রথমে ছোট থাকে। এখন তোমরা যেরকম বুঝেছো তেমনই অন্যদের বোঝাতে হবে। এই কথা তো নিশ্চিত যে নম্বর অনুসারে যে যতখানি পড়া পড়েছে ততখানি পড়াবে। বাবা বলছেন নম্বর অনুসারে যে যতখানি পড়া পড়েছেন ততখানি সে পড়াবে। সবাইকে টিচার তো অবশ্যই হতে হবে শেখানোর জন্য। পুরো বিশ্বকে পরিবর্তন করতে গেলে বা বিশ্বকে জানাতে গেলে বাবার এই জ্ঞানকে, তো আমরা যারা বাবার থেকে শুনে সবাইকে জানাতে হবে, তবে তো বিশ্ব জুড়ে বাবার জ্ঞান প্রত্যক্ষতা হবে, বাবা প্রত্যক্ষতা হবে। তাই বাবা বলছে যে নিজের টিচার তো অবশ্যই হতে হবে সবাইকে পড়ানোর জন্য, শেখানোর জন্য। একজনকে টিচার হতে হবে বলেছে, বা সীমিত সংখ্যক বলেছে? বাবা কি বলেছে? যতখানি পড়া পড়েছো ততখানি পড়াবে। সবাইকে টিচার তো অবশ্যই হতে হবে শেখানোর জন্য। বাবার তো নলেজ আছে, তিনি হলেন অতি সূক্ষ্ম পরমাত্মা, সর্বদা পরমধামে বাস করেন। এখানে একবারই আসেন সঙ্গমে। বাবাকে স্মরণ করাও হয় তখন যখন অতি দুঃখ হয়। বলা হয়
এসে আমাদের সুখী করো। বাচ্চারা এখন জানে আমরা আহ্বান করি, বাবা আসে, বাবা এসে আমাদের পতির দুনিয়া থেকে নতুন সত্যযুগের সুখী পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। বা সেখানে যাওয়ার পথ বলে দাও। সেও তিনি যখন নিজে আসবেন তখন তো পথ বলে দেবেন। তিনি আসবেন তখন যখন দুনিয়ার পরিবর্তন করতে হবে। এইগুলি খুব সিম্পল কথা, নোট করতে হবে। বাবা আজ এই কথা বুঝিয়েছেন, আমরাও এইভাবে বোঝাই। এমন করে প্র্যাকটিস করতে থাকলে মুখ খুলে যাবে। তোমরা হলে মুরলীধরের সন্তান, তোমাদের মুরলীধর হতেই হবে। যখন অন্যের কল্যাণ করবে তখন তো নতুন দুনিয়ার উঁচু পদের অধিকারী হবে। দৈহিক জগতের এই পড়াশুনো তো হলো এখানকার জন্য, এই পড়াশুনো হলো ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য। সেখানে তো সর্বদা সুখই সুখ থাকে। সেখানে 5টি বিকার থাকে না, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ অহংকার সত্যযুগে থাকে না বিরক্ত করার জন্য। এখানে আমরা পরের রাজ্যে অর্থাৎ রাবণের রাজ্যে আছি। তোমরা প্রথমে নিজের রাজ্যে ছিলে, তোমরা বলবে নতুন দুনিয়া, তারপর প্রত্যেকেই বলা হয় পুরনো দুনিয়া। গায়নও আছে নতুন দুনিয়ায় ভারত এমন হবে না, বলা হবে না যে নতুন দুনিয়ায় ইসলাম বৌদ্ধ। যে বাবা বলছে নতুন দুনিয়ায় ভারত এমন বলা হবে না যে নতুন দুনিয়াতে ইসলাম বৌদ্ধ সব ধর্ম অবতাররা রয়েছেন, সর্বধর্মরা রয়েছে, খ্রিস্টান শিখ জৈন এরা রয়েছে, তা নয়। এখন তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে বাবা এসে আমাদের জাগিয়ে তোলেন। ড্রামায় তার এমনই পাঠ রয়েছে। তিনি এসে ভারতকেই স্বর্গে পরিণত করেন। ভারত হলো প্রথম দেশ, ভারত দেশকেই সর্বপ্রথম স্বর্গ বলা হয়। ভারতের আয়ুও লিমিটেড, 1,00,000 বছর বলে দিলে আনলিমিটেড হয়ে যায়। 1,00,000 বছরের কোনো কথা স্মৃতিতে আসতে পারে না। নতুন ভারত ছিল, এখন পুরনো ভারত বলা হবে। ভারতই নতুন দুনিয়া হবে। তোমরা জানো আমরা এখন নতুন দুনিয়ার মালিক হচ্ছি। বাবা রায় দেন আমাকে স্মরণ করো তো তোমাদের আত্মা নতুন পবিত্র হয়ে যাবে। তখন শরীরও নতুন প্রাপ্ত হবে। আত্মা ও শরীর দুই শতপ্রধান হয়। তোমাদের রাজত্ব প্রাপ্ত হয় সুখের জন্য। এও অনাদি ড্রামা পূর্ব নির্দিষ্ট আছে। নতুন দুনিয়ায় সুখ ও শান্তি আছে, সেখানে কোনো ঝড় ইত্যাদি হয় না। অনন্ত শান্তিতে সব শান্ত হয়ে যায়। এখানে অশান্তি আছে তাই সবই অশান্ত। সত্যযুগে সব শান্ত হয়। ওয়ান্ডারফুল কথা, তাই না? এ হলো অনাদি পূর্ব নির্ধারিত খেলা। এ হলো অসীম জাগতিক কথা। তারা দৈহিক জগতের ব্যারিস্টার, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়াশুনো করে। এখন তোমাদের বুদ্ধিতে অসীমের নলেজ আছে। একবারই বাবা এসে অসীম জগতের ড্রামার রহস্য বুঝিয়ে দেন। এর আগে তো নামই শুনেছিলে যে অসীম জাগতিক ড্রামা কিভাবে চলে। এখানে বুঝেছ সত্যযুগ ত্রেতা অবশ্যই অতীত হয়ে গেছে। সেখানে এদের রাজত্ব ছিল। ত্রেতায় রাম রাজ্য ছিল, পরে অন্য অন্য ধর্ম এসেছে। ইসলাম বৌদ্ধ খ্রিস্টান সর্বধর্মের বিষয়ে সম্পূর্ণ জ্ঞান আছে। এই সব 2,500 বছরের অধিকার, এই সব 2,500 বছরের অবধির মধ্যেই এসেছে। তাতে 1250 বছর হলো কলিযুগ, সব হিসাব রয়েছে, তাই না? এমন নয় যে সৃষ্টির আয়ু হলো 2,500 বছর। আচ্ছা, তাহলে আর কে ছিল সেটাই বিচার করে দেখতে হবে। অবশ্যই এদের আগে ছিল দেবী দেবতা, তারাও তো ছিল মানুষ, কিন্তু তারা দেবী গুণধারী। সূর্যবংশী চন্দ্রবংশী 2,500 বছরে, বাকি অর্ধেকে তারা সব ছিল। এর চেয়ে বেশি তো কেউ হিসাব করতে পারে না। পূর্ণ পৌনে অর্ধেক সোয়া বা 4 ভাগ, 4টি ভাগ আছে, সঠিকভাবে খণ্ড খণ্ড করবে, তাই না? সত্য ত্রেতা তারপর কলি, তো 4টে ভাগই সমানভাবে খণ্ড হবে। অর্ধেকে তো এইটাই আছে। বলাও হয় সত্য যুগে সূর্যবংশী রাজ্য, ত্রেতায় চন্দ্রবংশী রাম রাজ্য। এই সব তোমরা প্রমাণ করে বলো। সুতরাং সবচেয়ে বেশি আয়ু অবশ্যই তাদের হবে যারা সর্বপ্রথমে সত্যযুগে আসে। কল্পটি হলো 5,000 বছরের। সত্য ত্রেতা দাপর কলি পুরো কল্প 5,000 বছরের। তো 1250 সত্য, 1250 ত্রেতা, 1250 দাপর, 1250 কলি। তো এইভাবে ভাগ করা হয়েছে। 84 লক্ষ জনই বলে দেয়।
অর্থাৎ কল্পের আয়ুও 1,00,000 বছর বলে দেয়। কেউ মানবে না, এত বিশাল দুনিয়া হতে পারে না। তাই বাবা বসে বোঝান, সেসব হলো অজ্ঞান এবং এ হলো জ্ঞান। জ্ঞান কোথা থেকে এসেছে এই কথাও কেউ জানে না। জ্ঞান সাগর তো হলেন একমাত্র বাবা, তিনিই জ্ঞান প্রদান করেন মুখ দ্বারা, বলা হয় গোমুখ। এই গৌ মাতা তোমাদের সবাইকে অ্যাডপ্ট করেন। এইটুকু কথা বোঝানো খুব সহজ। একদিন বুঝিয়ে ছেড়ে দিলে বুদ্ধি অন্য অন্য কথায় ব্যস্ত হয়ে যাবে। স্কুলে একদিন পড়তে হয় নাকি রেগুলার পড়তে হয়? বাবা বলছেন স্কুলে একদিন পড়তে হয় নাকি রেগুলার পড়তে হয়? তো এ তো খুবই সহজ না? নলেজ একদিনে বোঝা কঠিন। অসীম জগতের পিতা আমাদের পড়ান, তো নিশ্চয়ই অসীমের পড়াশুনো হবে। এই পড়াও অসীম জগতের মানে সীমাহীন। অসীমের রাজ্য প্রদান করেন। ভারতে অসীমের রাজ্য ছিল, তাই না? এই লক্ষ্মী নারায়ণ অসীম জাগতিক রাজ্যের রাজত্ব করতেন। এই সব কথা কারো স্বপ্নেও নেই যে জিজ্ঞাসা করবে তারা রাজ্য কিভাবে প্রাপ্ত করেছিল। তাদের পিওরিটি বেশি ছিল, যোগী তারা, তাই তো আয়ুও বেশি হয়। আমরাই যোগী ছিলাম, তারপরে 84 জন্ম নিয়ে ভোগী অবশ্যই হতে হবে। মানুষ জানে না যে লক্ষ্মী নারায়ণ নিশ্চয়ই পুনর্জন্ম নিয়েছে। এদেরকে ভগবান ভগবতী বলা যায় না। তাদের পূর্বে কেউ এমন নেই যারা 84 জন্ম নিয়েছে। সর্বপ্রথমে সত্য যুগে যারা রাজত্ব করেছে তারা 84 জন্ম নিয়ে নম্বর অনুসারে নিচে নেমেছে। আমরা আত্মা, আমরাই সেই দেবতা হব। তারপরে আমরা ক্ষত্রিয়ভাবে ইত্যাদি ডিগ্রি কম হতে থাকবে। গায়নও আছে পূজ্য তথা পূজারী। তো কিভাবে আমরা পূজ্য থেকে পূজারী হচ্ছি তারই গায়ন। শতপ্রধান থেকে তমপ্রধান, পূজ্য থেকে পূজারী, শতপ্রধান থেকে তমপ্রধান। অর্থাৎ সত্যযুগে শতপ্রধান ছিলাম আর কি করে কলিযুগে তমপ্রধান হয়েছি। এইভাবে পুনর্জন্ম নিয়ে নিয়ে নিচে চলে যাবে। কতখানি সহজ এই কথা, কিন্তু মায়া এমন যে সব ভুলিয়ে দেয়। এই সব পয়েন্টস একত্র করে বই ইত্যাদি লেখা যায়, কিন্তু সেসব কিছুই তো থাকবে না। এইসব হলো টেম্পোরারি। বাবা কোনো গীতা শোনান না। বাবা বলছেন বাবা তো যেমন এখন বোঝাচ্ছেন তেমনই বুঝিয়েছিলেন। এই বেদ শাস্ত্র ইত্যাদি সবই পরবর্তীকালে তৈরি হয়েছে। এই সব হলো লট, অর্থাৎ সম্পূর্ণ শাস্ত্র ইত্যাদি যা আছে বিনাশ হলে সব ভস্ম হয়ে যাবে। সত্যযুগ ত্রেতায় কোনো বইপত্র থাকে না, সবই ভক্তিমার্গে তৈরি হয়। কত কিছু তৈরি হয়, রাবণও তৈরি করা হয়, কিন্তু অবুঝের মতো। তারা বলছে তার বিষয়ে কিছুই বলতে পারে না। বাবা বোঝান প্রতি বছর তৈরি করে দাহ করা হয়। নিশ্চয়ই কোনো বড় শত্রু, তাই না? কিন্তু কিভাবে শত্রু হয় তা কেউ জানে না। তারা ভাবে সীতা হরণ হয়েছে, তাই বোধ হয় শত্রু। রামের সীতা কে হরণ করেছে? সুতরাং কোনো বড় ডাকাত হবে, তাই না? রামের সীতা কে হরণ করেছে? বলছে কোনো বড় ডাকাত হবে। কখন চুরি করেছে? ত্রেতায়, নাকি ত্রেতার শেষ সময়ে। তো এ হচ্ছে আমি রাম, মানে পরমাত্মা রাম, আর তার সীতাকার আমরা আত্মারা। তো আমাদের সতীত্ব অর্থাৎ শতপ্রধানতা ছিল, কিন্তু ত্রেতা থেকে আমাদের ত্রেতা তো নয়, দ্বাপরের শেষের থেকে, দ্বাপরের শুরু থেকে ত্রেতার শেষে সত্য ত্রেতা, দ্বাপরের শুরু। তো ওই সময় থেকে আমাদের 5 বিকার রূপী রাবণ অর্থাৎ আমাদের সতীত্ব হরণ করেছে, চুরি করেছে। সেই জন্য ত্রেতার শেষে দেখানো হয় যে রামের যে সীতা তাকে চুরি করেছিল কে? রাবণ। অর্থাৎ রাবণ কাকে বলে? 5 বিকারকে রাবণ বলা হয়। তো ওই 5 বিকার রূপী রাবণকে চুরি করেছে। 5 বিকার রূপী রাবণ সীতাকে চুরি করেছে, অর্থাৎ আমাদের সতীত্ব, সত্য আধারে যে আমরা চলতাম, যে আমি চৈতন্য শক্তি আত্মা, ওটাই আমাদের বিস্মৃতি করিয়ে দিয়েছে 5 বিকার আসাতে। এই সব কথাই বিচার করার মতো কথা। কখনো চুরি হয়েছে? তাহলে কোন রামের সীতা হরণ হয়েছে? রাম সীতার রাজধানী ছিল কি? এক রাম সীতাই কেবল ছিল কি? এই সমস্ত আত্মা সীতা, তাই না? আর পরমাত্মা রাম, এই রাম সীতার কাহিনী। এ শুধু এক সীতারামের কাহিনী নয়। এই সব তো শাস্ত্রে কাহিনী রূপে লেখা আছে। এখানে ভারতে হবে
বলছে এখানে ভাবতে হবে কোন সীতা, 12 জন রাম সীতা, তার মধ্যে কোন রামের সীতাহরণ হয়েছিল? নিশ্চয়ই পরবর্তী সময়ে হবে। এরা যে বলে রামের সীতাহরণ হয়েছে, এবারে রামের রাজ্য সদাকালে একজনের রাজত্ব তো ছিল না নিশ্চয়ই, অবশ্যই রাজবংশ হবে। তাহলে কত নম্বরে সীতাহরণ হয়েছিল? এই সব হলো বুঝবার বিষয়। তোমরা বাচ্চারা খুব ঠান্ডা মাথায় কাউকে এসব রহস্য বোঝাতে পারো। বাবা বোঝান, ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খেয়ে দুঃখী হয়েছে। যখন দুঃখের সীমা, বাবা বলছেন ভক্তিমার্গে এসব ধাক্কা খেয়েছে, দুঃখী হয়েছে। যখন দুঃখের সীমা অতি হয় তখন চিৎকার করে, কাঁদে, বাবা এই দুঃখ থেকে মুক্ত করো। রাবণ তো কোনো বস্তু নয়, তাই না? রাবণ হচ্ছে আমাদের 5 বিকার। যে চিন্তন আমাকে দুঃখ দেয় সেই হচ্ছে রাবণের চিন্তন। তো চিন্তা যখন আমি করছি দুঃখদায়ী চিন্তন, তাহলে সেই চিন্তনকে পরিবর্তন করে সুখদায়ী চিন্তন কোনটা, যে চিন্তা করলে আমাকে সুখ দেয়, তাহলে সেই সুখদায়ী চিন্তন করতে হবে। তো বাবা বলছেন রাবণ তো কোনো বস্তু নয়, যদি হয় তবে নিজেদের রাজাকে প্রতি বছর দাহ করো কেন? রাবণের স্ত্রীও আছে নিশ্চয়ই। মন্দেদরীকে দেখানো হয়, মন্দেদরীর কাঠামো বানিয়ে দাহ করা হয়েছে, এমন তো দেখা যায় না। এতএব বাবা বসে বোঝাচ্ছেন এ হলো মিথ্যা মায়া, মিথ্যা কায়া। এমন তোমরা মিথ্যা মানুষ থেকে সত্য দেবতায় পরিণত হতে বসেছো। তফাৎ তো হলো, তাই না? সেখানে তো সর্বদা সত্য বলবে, সেই স্থান হলো সত্যখণ্ড, এটা হলো মিথ্যাখণ্ড, তাই মিথ্যা বলতেই থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার 1, জ্ঞান সাগর বাবা রোজ যে অসীম জগতের পাঠ পড়াচ্ছেন তার উপর বিচার সাগর মন্থন করতে হবে। যা পড়েছ সেসব অন্যদের অবশ্যই পড়াতে হবে। 2, অসীম জগতের জাগতিক ড্রামা কীরকমভাবে চলছে এ হলো অনাদি পূর্বরচিত ওয়ান্ডারফুল ড্রামা। এই রহস্যকে ভালোভাবে বুঝে তারপর বোঝাতে হবে। বরদান, পবিত্রতার শ্রেষ্ঠ ধারণার দ্বারা এক ধর্মের সংস্কারযুক্ত সমর্থ সম্রাট ভব। পবিত্রতার শ্রেষ্ঠ ধারণার দ্বারা এক ধর্মের সংস্কারযুক্ত সমর্থ সম্রাট ভব। তোমাদের স্বরাজ্যের ধর্ম, বাবা কি বলছেন বিস্তারে, তোমাদের স্বরাজ্যের ধর্ম অর্থাৎ ধারণা হলো পবিত্রতা। কাল বাবা মিলন গেল, বাবাও কালকে বললেন কি স্বরাজ্য অধিকারী হতে হবে, কর্মেন্দ্রিয় জিত হতে হবে, আর কি হতে হবে? সন্তুষ্ট আত্মা, বেফিকার বাদশাহী। তো বেফিকার বাদশাহী যে হবে সে সন্তুষ্ট হবে। তো সবাই আমরা বেফিকার বাদশাহী তো না, বাবা বলছেন না, বাবা যখন বলছেন বাচ্চারা যখন বাবার হয়ে গেছে তো বাচ্চারা বেফিকার হয়ে গেছে, চিন্তা মুক্ত আত্মা হয়ে গেছে। হ্যাঁ, তো যত যত বেফিকার বাদশা তত তত সন্তুষ্ট, তত তত স্বরাজ্য অধিকারী আর কর্মেন্দ্রীয় জিত হতে পারবে। তো বাবা কাল বেফিকার বাদশাহী আর তো পবিত্রতার ওপরেও বাবা বলেছেন। তো এক ধর্ম অর্থাৎ এক ধারণা, স্বপ্ন বা সংকল্প মাত্র অপবিত্রতা অর্থাৎ অন্য ধর্ম যেন না থাকে। কেননা যেখানে পবিত্রতা থাকে সেখানে অপবিত্রতা অর্থাৎ ব্যর্থ বা বিকল্পের নাম লক্ষণ থাকবে না। এইরকম সম্পূর্ণ পবিত্রতার সংস্কার যে নিজের মধ্যে ধারণ করতে পারে সেই হলো সমর্থ সম্রাট। এখানকার শ্রেষ্ঠ সংস্কারের আধারে ভবিষ্যতের সংস্কার তৈরি হয়। এখনকার সংস্কার হলো ভবিষ্যতের সংসারের ফাউন্ডেশন। তো এখন যে যেমন সংস্কার তৈরি করবে ভবিষ্যতে তেমনই তার সংসার মিলবে। ভবিষ্যতের সত্যযুগী সংসারের ফাউন্ডেশনই হচ্ছে সঙ্গম যুগের সংস্কার। সঙ্গম যুগে বাবার শ্রীমতের আধারে যে যেমন সংস্কার ধারণ করবে। স্লোগান, বিজয়ী রত্ন সে যার সত্যিকারের ভালোবাসার এক পরমাত্মার সাথে। বাবা বলছেন বিজয়ী রত্ন সে যার সত্যিকারের ভালোবাসা এক পরমাত্মার সাথে। তো আজকে সমান আমি নেব, আমি সমর্থ সম্রাট, স্বরাজ্য অধিকারী সমর্থ সম্রাট। আচ্ছা, ওম শান্তি।